সজল ঘোষের পুজো বন্ধ হলে বাংলায় আগুন জ্বলবে, বিস্ফোরক অর্জুন সিং। সজল ঘোষের পুজো বন্ধ হলে বাংলায় আগুন জ্বলবে, রবিবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোয় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপির পুরপিতা সজল ঘোষ। যদিও তার যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে কলকাতা পুলিশ, তবে কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মানুষের সুরক্ষার সঙ্গে কোনো আপোষ করা হবে না। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেছেন, সজল ঘোষের পুজো বন্ধ হলে বাংলায় আগুন জ্বলবে, সনাতন ধর্মের ওপর আঘাত করলে ছেড়ে দেব নাকি। তার কথায়, আসলে অপারেশন সিঁদুরকে মমতা ব্যানার্জি মানবেন না, উনি সিঁদুরের মূল্য বোঝেন না, উনি জিহাদি ও রোহিঙ্গাদের সমর্থন করেন। দেখুন, সজল ঘোষ ওই পুজোটাকে নেতৃত্ব দিচ্ছে। সজল ঘোষ যা ডিসিশন, আমি বলছি তো, ওই পুজো বন্ধ করলে বাংলায় আগুন জ্বলবে। কেন আমাদের সনাতন ধর্মের উপরে আঘাত দিলে আমরা ছেড়ে দেবো নাকি? কি বলছেন আপনি? আগুন জ্বলবে বাংলায়। অপারেশন সিঁদুরকে মমতা ব্যানার্জি মানবেন না। কেন? উনি সিঁদুরের মূল্য জানেন না। উনি এই জিহাদিদের দালালি করেন, জিহাদিদেরকে সেফ প্যাসেজ দেন বাংলায়। উনি এখানে মাদ্রাসা রোহিঙ্গাদের বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের সেফ প্যাসেজ দিয়েছেন। কিভাবে আগুন জ্বলে? যেভাবে আগুন জ্বলবে, সারা বাংলা প্রতিবাদ হবে। তিনি বলেন, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো অর্থাৎ সজল ঘোষের পুজোর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই পুজোর থিম হলো অপারেশন সিন্দুর। কিন্তু মমতা ব্যানার্জি সিঁদুরকে গুরুত্ব দিতে নারাজ, এমনকি সিঁদুর শব্দকে উনি ঘৃণা করেন। তার দাবি, মমতা ব্যানার্জি সর্বক্ষেত্রে রাজনীতিকরণ করে ফেলেছেন, সিঁদুরকে উনি রাজনীতিকরণ করছেন। আসলে উনি মুসলিম সাজতে চাইছেন, উনি মুসলিম সাজুন, তাতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু সিঁদুরকে অপমান করার অধিকার কারণ নেই। দেখুন, সজল ঘোষের পুজোটা মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি এসেছিলেন, উদ্বোধন করেছেন। থিম আছে অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরকে নিয়ে মমতা ব্যানার্জি তো সিন্দুরকে গুরুত্ব দেন না। তো অপারেশন সিঁদুরে এই সিঁদুর শব্দের ওনার ঘৃণা হয়, সিঁদুরকে উনি ঘৃণা করেন। উনি সবটাকে রাজনীতিকরণ করে দিয়েছেন, সিঁদুরটাকেও রাজনীতিকরণ করে। সিঁদুর মানে বিজেপি, কিছু করার নেই। সিঁদুর যদি বিজেপি হয় তো কোনো ব্যাপার নেই, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। উনি মুসলমান সাজতে চাইছেন, মুসলমান সাজুন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু সিঁদুরকে অপমান করা ওনার অধিকার নেই। এটা যেটা উনি করছেন সেটা সিঁদুরকে অপমান করছেন। বাংলায় এরকম 3-4 জায়গা পুজো হচ্ছিল অপারেশন সিঁদুর নিয়ে, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি হয়তো ভুলে গেছেন, আমাদের কাকিনাড়াতে গণেশ পূজা একটা জায়গা সিঁদুর অপারেশন সিঁদুরের জন্য ব্যবস্থা করা হচ্ছিল, সেটাকে পুলিশ বন্ধ করে দিয়েছে। কিন্তু সজল ঘোষের এই পুজোটাকে কোর্ট থেকে অর্ডার করিয়ে করানো। কলকাতা পুলিশ কমিশনারকে নিশানা করে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, বাম আমলে কলকাতার বর্তমান পুলিশ কমিশনার মেদিনীপুর ও ঝাড়গ্রামে পুলিশের অস্ত্র সিপিএম নেতাদের হাতে তুলে দিতেন, যাতে সেই অস্ত্র প্রয়োগ করে সিপিএম নেতারা সাধারণ মানুষের উপর অত্যাচার চালাতে পারে। তার দাবি, ঘাসফুল জামানায় ওই পুলিশ কর্তা তৃণমূলের রাজ্য সভাপতির কাছে সামলাচ্ছেন, প্রতিটি নির্বাচনে উনি বুথ দখলের কারসাজি করে থাকেন। এবার ওখানে একটা পুলিশ কমিশনার আছে, জানেন, স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ কমিশনার। সেটা সিপিএম এর সময় সিপিএম কে পুলিশের অস্ত্র দিয়ে সাধারণ মানুষ করে হামলা করাতো মেদিনীপুরে, ঝাড়গ্রাম সাইডে। এখনো আগমার্কা তৃণমূলের মানে সুব্রত বক্সি জায়গা ওই আছে। এই যতগুলো ভোটে কিভাবে বুথ দখল করতে হয়, কিভাবে করতে হয়, সব ওই ঠিক করে। তখন মানে ও বড় কি বলা যাবে, স্পেশালিস্ট হয়ে গেছে বুথ দখল করা। যেরকম পিকে প্রশান্ত কিশোর আইপেক যেটা করে, এখন তো প্রশান্ত কিশোর ওর মালিক নেই, আইপেকের পুরো বুদ্ধিদাতা মধ্যে ও আছে, গৌতম সান্যাল আছে, মানে পুলিশ কমিশনার মনোজ বর্মা, গৌতম সান্যাল, এরা সব কিভাবে বুথ আলাপন বন্দ্যোপাধ্যায়ের একটা টিম আছে, ওই সুরজিৎ প্রকাশ, এরা সব একটা টিম করে এই বুথ দখল করার জন্য মমতা ব্যানার্জিকে এরা কাছে পৌঁছে গেছে। যত বলতে গেলে যত কি বলা যায়, বেঈমান পুলিশ অফিসার, বেঈমান অধিকারীরা যারা রিটায়ার হওয়ার পরেও এই সরকারকে দালালি করার জন্য পাবলিকের পয়সা, ট্যাক্সের পয়সা দিয়ে তারা নিজেকে
চাকরি হিসাবে রেখেছে, মানে ওদেরকে বলা যায় কম্পেনসেশন দিয়ে রেখেছে, যেহেতু এই সরকারের দালালি করছে। এই পুজোটাকে